ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন 50 লাখ টাকা সহ নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে আটক হয়েছেন। নিয়মিত তল্লাশির সময় তার কাছে বিপুল নগদ পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে টাকার সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারায় তাকে আটক করা হয়। জামায়াত ইসলামী আজ দুপুর 2:30টায় মগবাজার কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছিলেন। সংবাদ সম্মেলনে দলীয় অবস্থান প্রকাশ করা হয়। কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের সংবাদ সম্মেলনে তথ্য নিশ্চিত করেছিলেন। প্রবাসীদের জন্য শুভেচ্ছা অ্যাপ ও দ্রুত টিকিট চালু করেছে অন্তর্বর্তী সরকার। রাষ্ট্রীয় অতিথি ভবন, যমুনা প্ল্যাটফর্ম দুটি উপস্থাপন করা হয়। শুভেচ্ছা অ্যাপে 100টির বেশি নাগরিক সেবা পাওয়া যাবে। দ্রুত টিকিট পরিবহন টিকিটের স্বচ্ছতা নিশ্চিত করবে। প্রধান উপদেষ্টা উদ্যোগটির প্রশংসা করেন। ভবিষ্যতে আরও বিস্তৃত করার আহ্বান জানান। সিলেটের 6টি আসনের 1016টি ভোট কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। বুধবার সকাল থেকে সরঞ্জাম বিতরণ শুরু হয়। দুর্গম সীমান্তবর্তী এলাকায় আগেই সরঞ্জাম পৌঁছানো হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেনা, পুলিশ, র্যাব ও বিজিবি টহল দিচ্ছে। প্রশাসন প্রস্তুতির কথা জানিয়েছেন। কক্সবাজারের উখিয়ায় অস্ত্র, গুলি ও ওয়াকিটকি সহ 3 জনকে আটক করেছে যৌথ বাহিনী। ভোরে পালংখালী এলাকায় অভিযান চালানো হয়। একটি বিদেশি পিস্তল সহ বিপুল অস্ত্র উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে মামলা হয়েছে। অন্যদিকে সদর উপজেলায় দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। নিরাপত্তা জোরদার করা হয়েছে। বদলগাছি উপজেলায় 5টি পেট্রোল বোমা উদ্ধার ও নিষ্ক্রিয় করেছে পুলিশ। ভোরে ঝাড়ঘগিয়া গ্রামের একটি মুদি দোকানের পাশে বস্তায় রাখা বোমা টহলরত র্যাব দেখে। সেনাবাহিনী ও পুলিশ গিয়ে তল্লাশি চালিয়ে 5টি বোমা উদ্ধার করে। দুপুরে বোম ডিসপোজাল ইউনিট নিরাপদ স্থানে সরিয়ে নিষ্ক্রিয় করে। পুলিশ জানিয়েছে, দ্রুত নিষ্ক্রিয় হয় বড় দুর্ঘটনা এড়ানো গেছে। ঘটনার সঙ্গে কারা জড়িত তা তদন্ত করা হচ্ছে। স্থানীয়রা আশঙ্কা প্রকাশ